आज ब्रह्मानंद आज लेके 4 दिन हुआ आए हैं अंकल को एडमिट करने के लिए। आज ब्रह्मानंद के सामने एक होटल बुक किए हैं, उसके सामने में लाइव कर रहे हैं। आप देख सकते हैं कितना अच्छा नज़ारा है। आगे में देखिए पहाड़ भी है, ये देखिए पहाड़ है, देख रहे हैं। सब कहाँ गए आप? ये तामुलिया में स्थित है जहाँ हम लोग भाड़ा लिए हैं। एक तो होटल वहाँ है, ये देखिए माँ तारा लॉज, ये तामुलिया में स्थित है। সবাই কেমন আছেন আপনারা? আমি রঞ্জন গোড়াই। আজ 5 দিন হয়ে গেল আমি ঘাটশিলা থেকে ব্রহ্মানন্দ এসেছিলাম কাকুকে এডমিট করার জন্য। একটা লজ বুকিং করেছি, এখানে আছি আজ 5 দিন থেকে, বাড়ি যাই না। কাকুকে এডমিট করেছি। কি সুন্দর দেখুন, চারদিকে পাহাড় আর পাহাড়। দেখছেন কি সুন্দর, পাহাড়ের সামনে তামুলিয়া। কিছু কিছু ঘর ভর্তি হয়ে গেছে সামনে, দেখুন। দেখুন কিছু কিছু পাহাড়ের সামনে ঘর বানিয়ে নিচ্ছে, আর জায়গাটা কিন্তু সুন্দর দেখাচ্ছে। দেখুন, এটা এখন আমরা আছি তামুলিয়াতে। কিছুদিন, আজ 5 দিন হয়ে গেল, কারো লাইভে যাইতে আর পাচ্ছি না, সময় নাই, অনেক বিজিতে আছি আমি। দেখুন এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, অনেক স্পিড হচ্ছে। এটা জামশেদপুর ব্রহ্মানন্দ এসেছিলাম আমরা, কাকুকে এডমিট করেছি। এখন কাকু ভালো আছে, হয়তো কালকে ছুটি দিতে পারে। আজ 5 দিন থেকে কারো লাইভে যেতে পারি না, শুধু কালকে গেছিলাম একজনের লাইভে, পলাশ জানা বলে। ওই দাদাটা অনেক ভালো আমার বন্ধু, আমরা ফেসবুক থেকেই বন্ধু হয়েছি। দেখুন বৃষ্টি আর বৃষ্টি। এই জায়গাটার নাম হচ্ছে তামুলিয়া। আমরা ব্রহ্মানন্দে এখন এসেছি, 5 দিন হয়ে গেছে। মা তারা লজে আছি আমরা এখন। দেখুন ব্রহ্মানন্দ যারা যারা এসেছেন এবং আসবেন কোনোদিন ডাক্তার দেখাতে, তাহলে এই মা তারা লজ আসবেন। এই দেখুন সুন্দর সুন্দর আপনার রুম আছে, বেশি টাকা নেই। যদি কারো অবশ্যই দরকার হয় তো এই মা তারা লজ আসতে পারেন। দেখুন মোবাইল নম্বরও আছে। আর এখানে একটা হোটেল আছে খাওয়ার, মাহাতো হোটেল বলে। 30 টাকা প্লেট ভাত তরকারি, এক প্লেটে মনে হয় আপনাদের সবারই পেট ভরে যাবে। আর জায়গাটা এত সুন্দর, দেখার মতো। আমি তো ঘাটশিলায় থাকি, মনে মনে ভাবছিলাম কি ঘাটশিলার ছেড়ে আমি এখানেই বসে যাব। দেখুন এত সুন্দর জায়গা, মানে আপনি তো সবাই তো কাশ্মীর যেতে পারবে না, এইখানে মনে হবে আপনি কাশ্মীর এসে গেছেন। বিল্ডিং, ছোট ছোট ঘর, সামনে পর্বত, পাহাড়, মানে
এলে মনে হবে কি আমি এখান থেকে যাবই না, এত সুন্দর জায়গা। কাকুকে মনে হয় কালকে ছুটি দিয়ে দিবে। আমাকে তো অনেক ভালো লাগলো, ঘাটশিলার থেকে অনেক ভালো লাগলো। তামুলিয়া জায়গাটা অনেক সুন্দর লাগলো। এখান থেকে মেন রোড ধরে গেলে দোলমা পাহাড় পাওয়া যাবে। জামশেদপুর শহর থেকে একটু দূরে আছে তামুলিয়া। জায়গা অনেক সুন্দর, এলে মনে হয় কি আমি এইখানেই সারা জীবন রয়ে যাব। দেখুন কত সুন্দর লাগছে, চারদিকে বৃষ্টি পড়ছে। দেখুন আমি একটু সামনে নিচ্ছি, পাহাড় দেখতে পারবেন। যুথায় দেখবেন পাহাড়ে পাহাড়। দেখুন পাহাড়ে পাহাড়, বহু সুন্দর জায়গা। মনে হবে আপনি এখানেই থেকে যাবেন। চারদিকে ঘর, পাহাড়ের নিচে ঘর হয়ে গেছে। আগে আমি দিদি বাড়ি আসতাম এখানে পাড্ডিতে। যখন আমি দিদি বাড়ি আসতাম আজ থেকে 20-25 বছর আগে, অনেক ছোট ছিলাম, তখন এখানে কিছু ছিলই না। এখানে শুধু জঙ্গল ছিল, জঙ্গল, চারদিকে জঙ্গল। আজ তামুলিয়াকে যবে থেকে তামুলিয়া ব্রহ্মানন্দ হয়েছে, এখানে মনে হয় জঙ্গলে তো নেই, শুধু পাহাড় আছে আর ঘর, চারদিকে ঘর। কিছু প্লট এখন খালি আছে চারদিকে। কিছুদিন পরে, আজ 10 থেকে 15 বছর পরে যদি আসা যায়, তখন এই যে খালি জায়গাগুলো এগুলো আর থাকবে না, শুধু ঘরে ঘর হয়ে যাবে। আর জায়গাটা এত সুন্দর, মানে দেখার রকম। জামশেদপুরে থেকে একটু ভিতরে আছে, মেন রোড থেকে ব্রহ্মানন্দ। হ্যাঁ, ব্রহ্মানন্দ যদি কোনোদিন আসেন তাহলে একটা মাহাতো হোটেল আছে, ওইখানে আসবেন। সবথেকে সস্তা আছে খাবার দাবার। আর ভুলো ব্রহ্মানন্দের ক্যান্টিনে যাবেন না, খাবার দাবার একদম ফালতু, ভালো না, আর অনেক রেট। আর সবথেকে ভালো হসপিটাল হতে পারে, একটু বেশি টাকা নেই কিন্তু চিকিৎসা অনেক ভালো হয়। আর হসপিটালের পরিষ্কার পরিচ্ছন্ন। আপনাকে ও চপ্পল জুতো পরে মনে হয় চলবো না আমি, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হসপিটাল। এরকম হসপিটাল আমি ঝাড়খণ্ডে দেখি না। ঘাটশিলাও তো কোনোদিন ভুলে, আমি বলবো যারা ঘাটশিলায় থাকে, কোনোদিন ভুলে কোনো সিরিয়াস পেশেন্টকে ঘাটশিলায় হসপিটালে ভর্তি করেন না, তাহলে ওই মানুষটাকে আর ফিরে পাওয়া যাবে না। ঘাটশিলায় একটাও হসপিটাল ভালো নেই। যদি এরকম কারো বাড়িতে সিরিয়াস পেশেন্ট আছে, তাহলে আমি বলতে চাই কি ডাইরেক্ট রাঁচি রিমস নিয়ে যান, আর না হলে আপনি ব্রহ্মানন্দে ভর্তি করুন। জামশেদপুরে কোনো হসপিটালেই আপনি ভর্তি করুন। আর যদি আপনাকে মনে হয় কি অনেক টাকা নেই, তাহলে ওয়েস্ট বেঙ্গল ঝাড়গ্রাম যান, ওখানে সস্তা আছে। কিন্তু ঘাটশিলায় কোনো রকমের কোনো ফেসিলিটি নেই হসপিটালের, শুধু আপনার টাকা খরচা হবে কিন্তু ভালোভাবে রোগীর চিকিৎসা হয় না। আমরা অনেক দুঃখিত যে আমরা ঘাটশিলায় থাকি, আর ঘাটশিলায় বহু সুন্দর একটা জায়গা, কিন্তু ওখানে কোনো রকমের কোনো মেডিকেলের ভালো সুবিধা নেই। আমাদেরকে ঘাটশিলা ছেড়ে জামশেদপুর 45 কিলোমিটার আসতে হয় ভালো চিকিৎসার জন্য। আমার এই ভিডিও, এই লাইভ দেখে অনেক লোকের পছন্দ হবে না, কিন্তু এটা সত্যি ঘটনা যে
ঘাটশিলাতে যত হসপিটাল আছে একটাও ভালো না, শুধু আপনার টাকা খরচা হবে, রুগীর কোনো সমস্যার সমাধান হবে না। আমরা অনেক দুঃখিত যে ঘাটশিলা একটা এত সুন্দর জায়গা, ওখানে কোনো রকমের হসপিটালের সুবিধা নেই। যদি আপনি ঘাটশিলায় কোনো হসপিটালে ভর্তি করবেন, ওদের দ্বারাই কিছু হবে না, ওটা আপনাকে ডাইরেক্ট রেফার করে দিবে কোথায়, কি জামশেদপুরে। তার থেকে ভালো আপনি কষ্ট করে নিয়ে আসুন, ডাইরেক্ট জামশেদপুরে কোনো হসপিটালে ভর্তি করুন, রোগী বাঁচার অনেক সম্ভাবনা থাকবে। আর যদি আপনি ভুলে ঘাটশিলাতে কোনো সিরিয়াস পেশেন্ট নিয়ে যান, তাহলে মুশকিল আছে ও রোগীকে বাঁচানোর। দেখছেন, আমাকে অনেক সুন্দর লাগলো জায়গাটা। আমরা ঘাটশিলায় থাকি, আমরা জানি কি ঘাটশিলাও অনেক সুন্দর, সুবর্ণরেখা নদী আছে, সবই ভালো আছে, লেকিন এই জায়গাটা আমাকে বেশি পছন্দ হয়ে গেছে। তামুলিয়ায় পাহাড়ের নিচে দেখুন একটা ছোট করে গ্রাম শহর হয়ে গেছে। দেখুন চারোদিকে আপনাকে পাহাড়েই পাহাড় পাওয়া যাবে। অনেক সুন্দর জায়গা, আমাকে অনেক পছন্দ হলো জায়গাটা, অনেক অনেক ভালো লাগলো। হ্যাঁ, আপনাকে কি বলছিলাম আমি, হ্যাঁ, ঘাটশিলা অনেক সুন্দর জায়গা, কিন্তু ওইখানে কোনো মেডিকেল এর ভালো কোনো ব্যবস্থা নেই। আর ঘাটশিলার কোনো রকমের মেডিকেলের ব্যবস্থা করার না কারণে ঘাটশিলা ধীরে ধীরে অন্ধকারে এগিয়ে যাচ্ছে। যে কোনো কোনো সরকার হোক, ইয়া বিজেপি হোক এবং জেএমএম হোক ইয়া কংগ্রেস হোক, কারো মাথা আর ঘামাচ্ছে না। ওখানে একটা ভালো হসপিটালের দরকার, আর সরকারি হসপিটাল ঘাটশিলার একদম ভালো নেই, সব থেকে থার্ড ক্লাস। ঘাটশিলার জনসংখ্যা দিনকে দিন বাইরের থেকে ভরছে, কিন্তু ওদের সুবিধার মতন একটাও হসপিটাল নাই। যদি আপনারা সবাই কিছু ভালো মনে করেন, তাহলে আপনাদের ঘরের কারো, ভগবান করুক না যে কারো সিরিয়াস পজিশন আসুক এ কিছু, কিন্তু আমি বলতে চাই যদি এরকম কোনো দিন আপনার ফ্যামিলি কারো যদি সিরিয়াস পেশেন্ট থাকে, তো আপনি দয়া করে জামশেদপুর আনার চেষ্টা করবেন। জামশেদপুরে অনেক রকমের ডাক্তার পাওয়া যায়, আর আপনার রুগী বাঁচার অনেক সম্ভাবনা বেড়ে যায়। আর ঘাটশিলায় কি হয়, আপনারা কোনো সিরিয়াস পেশেন্টকে অ্যাডমিট করেন, ওরা লাস্ট টাইমে পারবো না বলে ওটাকে রেফার করে দেয় জামশেদপুর লাস্ট টাইমে, আগের থেকে ওরা কিছু বলতে চায় না। শুধু ঘাটশিলার যত হসপিটাল আছে আপনার কাছে পয়সা লুটতে পারে, কিন্তু কাজ হয় না। অনেক হসপিটালের বন্ধু আছে আমাদের, ওদেরকে অনেক রাগ লাগবে, কিন্তু এটা সত্যি ঘটনা। আমাদের ঘাটশিলায় কি পাওয়া যায় না, সব কিছু পাওয়া যায়। আমাদের ঘাটশিলায় আছে কপার, কপার পাওয়া যায়। ওখানে জাদুগড়া ইসেল, ওখানে আপনাদের আমাদের ওইখানে বারুদ পাওয়া যায়। অ্যাকচুয়ালি আমাদের ঝাড়খণ্ড সবথেকে ধনী, কিন্তু পাবলিকদের কোনো সুবিধা নেই। অনেক দূরের থেকে চেঞ্জার ঘুরতে আসে আমাদের ঘাটশিলাতে, অনেক সুন্দর জায়গা, কিন্তু ও চেঞ্জার জন্য বাইরে যে লোক ঘুরতে আসে ওদের জন্য কোনো সুবিধা নেই। আমি তো একদম 100% আপনাকে বলতে চাইছি, যদি আপনাদের বাড়ি এমন